জাতীয় সংসদ নির্বাচনের পর 2 সপ্তাহে দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের 1 ডজনের বেশি কার্যালয়ে তালা খুলে দেওয়া হয়েছে। কোথাও তালা না খুলে কার্যালয়ের সামনে ব্যানার ও স্লোগান দিয়ে দলের সক্রিয়তা প্রদর্শন করা হয়েছে। দলটি মূলত সরকারের মনোভাব যাচাই করতে এবং কারাবন্দী নেতাকর্মীদের জামিনে সমস্যা হচ্ছে কিনা তা দেখার চেষ্টা করছে। ভারতে অবস্থানরত দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে জেলা ও মহানগর পর্যায়ে কিছু কার্যালয় খোলার চেষ্টা করা হচ্ছে। তৃতীয় ও চতুর্থ স্তরের নেতারা এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন। কিছু ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতাদের পরোক্ষ সহায়তা বা সবুজ সংকেতও পাওয়া গেছে বলে দলের সূত্রগুলো জানিয়েছে। আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে। তবে দলের ভেতরে কেউ কেউ মনে করেন এত দ্রুত সক্রিয় হলে বিএনপি রাজনৈতিক চাপে পড়তে পারে, তাই কিছু জায়গায় সীমিত সক্রিয়তা দেখানো হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা সহ দেশে আওয়ামী লীগের অধিকাংশ কার্যালয় খালি হয়ে যায়। দলের অনেক কেন্দ্রীয় কার্যালয় আগুন, ভাঙচুর ও লুটপাটের শিকার হয়। পতনের 9 মাস পর কার্যক্রম নিষিদ্ধ হয়। নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে কিছু নেতাকর্মীর মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। ভোটে আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশ বিএনপিকে সমর্থন করায় সরকার প্রকাশ্যে কঠোর অবস্থান নাও নিতে পারে। তবে শীর্ষ নেতাদের জামিন ও কার্যালয় খোলার বিষয় এখনো রাজনৈতিক অগ্রগতি এবং সরকারের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে। তবে জামিনে ইতিমধ্যেই কিছু প্রবীণ ও অসুস্থ নেতা মুক্তি পেয়েছেন, যেমন ঠাকুরগাঁও ও বরিশালের সাবেক সংসদ সদস্যরা জামিনে মুক্তি পেয়েছেন। এই ঘটনায় দলের মধ্যে নিম্ন পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে আশা দেখা দিয়েছে। কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের মূলত 2টি কৌশলে এগোচ্ছে: মাঠে সীমিত উপস্থিতি দেখানো এবং সরকারের প্রতিক্রিয়া যাচাই করা। এভাবে আওয়ামী লীগ ধীরে ধীরে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরতে চাইছে, যদিও পুরো নেতৃত্ব বিদেশে অবস্থান করছে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।